অটো ড্রাইভারকে নেশাজাত জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে দেওয়া হয়েছে। এই সমস্ত গ্রুপকে লিড করে একজন ব্যক্তি। যেখানেই অটো চুরি হোক, ছিনতাই হোক, ছিনতাই হওয়ার পর তার কাছে রিপোর্ট করা লাগে এবং তাকে একটা অংশ দেওয়া লাগে এবং সে তাদেরকে সমস্ত রকমের শেল্টার দেয়। অস্ত্র লাগলে অস্ত্র দিয়ে শেল্টার দেয়, যদি নেশাজাতীয় দ্রব্য লাগে নেশাজাতীয় দ্রব্যের শেল্টার দেয়, যদি যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে এই ক্রাইমটা করতে সমস্ত সাপোর্টগুলো ওই চরিত্রটা দেয়। আমরা তার নাম পেয়েছি, ঠিকানা পেয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যাশা করছি যে তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো এবং আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে যে সে অস্ত্র ক্যারি করে এবং যদি প্রয়োজন হয় তাহলে পরে এই যে যারা এই কাজের সাথে যায় তাদেরকে মাঝে মধ্যে অস্ত্র দেওয়া হয়, তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আবার তার কাছে ফেরত দিতে হয়। অর্থাৎ এই শহর প্লাস শহরের আশেপাশে কুমিল্লা অঞ্চলের যত রকমের অটো ছিনতাই হয় তার একটা শেয়ার তাকে দিতে হয়। মানে সে এই লেভেলের একজন ক্রিমিনাল। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এরা যে কাজটা করে, চমৎকার একটা মডাস অপারেন্ডি, সেটা হলো যে এই অটো ড্রাইভারদেরকে সাধারণত বিস্কিট খাওয়ানো হয়। দেখা গেলো একসাথে যাচ্ছে, অফার করে যে ভাই আমরা বিস্কিট খাচ্ছি, আপনি খাবেন কিনা। সেই দুইটা বিস্কিটের মাঝখানে যে ক্রিম থাকে সেই ক্রিমটা আগেই রিমুভ করে। ক্রিমটা রিমুভ করে নেশাজাত জিনিস দিয়ে ওইরকম চমৎকার মধু দিয়ে এক ধরনের ক্রিম তৈরি করা হয়। ক্রিম তৈরি করে ওই বিস্কিটের মাঝখানে দেওয়া হয়। ওই পার্টিকুলার বিস্কিটটাই থাকে, একটা প্যাকেটে হয়তো অনেকগুলো বিস্কিট থাকে, সে খাচ্ছে ওই বিস্কিটের তাকে দেওয়া হয়। দেওয়ার পরে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য একেবারে মানে ব্যালেন্সলেস হয়ে যায়, অচেতন হয়ে যায়। তখন তাকে রাস্তার পারে নামাই দেওয়া হয়, এমন জায়গায় নামাই দেওয়া হয় যাতে করে, অনেকে আবার এমন ঘটনাও আছে যে সে আবার এদেরকে চেনে, যাতে করে সেটা ডিসক্লোজ করতে না পারে এমন জায়গায় নামানো হয় যাতে সাথে সাথে একটা গাড়ি তার উপর দেওয়া চলে যেতে পারে আর কি। পরবর্তীতে এটা অ্যাক্সিডেন্ট মামলা বা অন্য কোনো মামলা হিসেবে মামলা রুজু হলে সে মনে করে যে আমরা তো এখান থেকে সেভ হয়ে যাব, কারণ এটা অ্যাক্সিডেন্ট মামলা হিসেবে রেকর্ড হয়ে গিয়েছে। এইটা হলো তাদের মডাস অপারেন্ডি। এটা অত্যন্ত জঘন্য উপায়ে তারা এই কাজটা করে, অত্যন্ত জঘন্য উপায়ে এই কাজটা করে। আমরা আশা করছি যে শুধুমাত্র কুমিল্লা না, আশেপাশের ঘটনাগুলো, এরকম অনেকগুলো ঘটনা গজারিয়া এবং নারায়ণগঞ্জ এলাকায় ঘটছে। আমার ধারণা সেখানে সাথে ওদের একটা লিঙ্ক থাকতে পারে। আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের অভিযান চলমান আছে। আরও কয়েকদিন অভিযান চলার পর হয়তো আমরা টোটাল গ্রুপটাকে আমরা ডিসম্যান্টেল করতে পারবো।